ঢেকি কেন নারদের বাহন? নারদ কেন কলহ সংঘটক স্বভাবের? নারদ মুনি মগ্ন হয়ে বিনয় হরির গান করে। ব্রহ্মাপুত্র নারদ মুনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার সৃষ্টির পর থেকেই তিনি নারায়ণ নারায়ণ ধ্বনি উচ্চারণ করে চলেছেন অবিরাম। তিনি দেবতা হয়েও ঋষি, তাই তিনি দেবর্ষি নারদ। এছাড়াও নারদ মুনি ভগবান বিষ্ণুর প্রসাদ ছাড়া অন্য কোনো কিছুই গ্রহণ করেন না। কিন্তু এখানেই তার গুণের শেষ নয়। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কলহ সংগঠক চরিত্রটি। আশা করি নারদের ভূমিকা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত। মানুষ কিংবা অসুর সমাজে যখনই কোনো প্যাঁচ কষার প্রয়োজন হতো, নারদ সেখানেই তার বাহন ঢেকি যোগে হাজির হতেন। তার কথা ভেতরেও ও বাহিরে এমনই দ্বৈত অর্থ গ্রহণ করত যে তিনি যখনই কারো পক্ষে কথা বলছেন, তখন সে পক্ষ নিশ্চিত নন আখেরে নারদ কোন পক্ষের। যাই হোক, নারদ মুনি যে শুধু দেবতাদের পক্ষ নিয়ে মানুষ বা অসুর সমাজেই প্যাচ খেলেছেন এমনটা নয়। যখন নিচে অর্থাৎ মত্তধামে কোনো কাজ থাকতো না, সময়ে সময়ে তিনি ঢেকি যোগে স্বর্গধামে গিয়েও দেব সমাজেও স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার এই কলহ সংগঠক স্বভাব থেকে এসেছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে এবং নারদের ঢেকি নামক দুটি প্রবাদ। যাই হোক, আজ আমরা আলোচনা করতে চাই নারদের বাহন ঢেকি কেন এবং নারদ এই কলহ সংগঠক চরিত্রের কারণও বা কি। প্রথমেই আসা যাক দেবর্ষি নারদের বাহন কেন ঢেকি। দেবর্ষি নারদ ব্রহ্মার মানসপুত্র হিসেবে কল্পিত। ব্রহ্মার নারী শক্তি যেহেতু সরস্বতী, স্থূল অর্থে যাকে সাধারণ মানুষ ব্রহ্মার স্ত্রী মনে করেন, সেই সরস্বতীকে কল্পনা করা হয় নারদের মা হিসেবে। যাই হোক, নারদ হলো পৌরাণিক জগতের সাংবাদিক। তার কাজ হলো মর্ত বা স্বর্গে যে ঘটনায় ঘটুক তা উপযুক্ত মানুষ বা দেবদেবীর কাছে পৌঁছে দেওয়া। এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে পরামর্শক হিসেবেও কাজ করতেন তিনি। এদিক দিয়ে অবশ্য তার কর্মকাণ্ডকে অকালতির বলা হয়। এজন্য অনেকে নারদকে কূটবুদ্ধি সম্পূর্ণ দেবতা মনে করেন এবং এই কারণে অনেকে নারদকে ভালো চোখে দেখেন না। সাংবাদিকদের যেমন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যেতে হয়, তেমনি পৃথিবীতে কোনো ঘটনা ঘটলেই নারদ সেখানে ছুটে যেতেন এবং সেখানে গিয়ে তিনি শুধু সংবাদ গ্রহণই করতেন না, প্রয়োজন মতো উপদেশ বা পরামর্শ দিতেন, যাতে মানুষ বা দেবদেবীর মধ্যে নানা রকম ঝামেলা শুরু হয়ে নতুন নতুন কাহিনীর উৎপত্তি হতো। পৃথিবীতে মানুষ তার কাজের সুবিধার জন্য নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার করেছে। এই যন্ত্রপাতিগুলো বিভিন্ন কাজে লাগে, কিন্তু ঢেকি নামক যন্ত্রটি শুধু ধান বানার ছাড়া অন্য কোনো কাজ নেই। একইভাবে দেবতাদের মধ্যে নারদও একই ধরনের কাজ করে থাকেন, আর সেটা হলো সংবাদ আদান প্রদান ও ক্ষেত্রবিশেষ ওকালতি। এই সাদৃশ্যের কারণেই নারদের বাহন হিসেবে ঢেকিকে কল্পনা করা হয়েছে এবং নারদ যেহেতু মর্ত থেকে স্বর্গে যাতায়াত করতেন, সেহেতু নারদের বাহন হিসেবে মানুষ ঢেকিকে ধরে নিয়েছে। আর এই কারণেই ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে এমন প্রবাদের সৃষ্টি হয়েছে। আসলে মানুষ দেবদেবীদের বাহন বলে কিছু জিনিসকে ভেবে নিলেও মূলত দেবদেবীর বাহন বলে কিছু হয় না। দেবদেবীরা এমনিতেই অসীম ক্ষমতার অধিকারী। তারা ইচ্ছা করলেই যে কোনো জায়গায় মুহূর্তে পৌঁছে যেতে পারে। বস্তুত কোনো দেবদেবীর বাহন সেই দেবতার বিশেষ গুণকে প্রকাশ করে, আর তার প্রমাণ স্বয়ং নারদ মুনির বাহন ঢেকি। এবার আসুন নারদের স্বভাব এমন হওয়ার কারণ কি তা জেনে নেওয়া যাক। ব্রহ্মা যখন তার মানসপুত্র দেবর্ষি নারদকে সৃষ্টি করলেন, তখন তিনি তাকে আজ্ঞা করলেন, সৃষ্টি রক্ষা করো এবং ভার্যা গ্রহণ করো, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হও। কিন্তু নারদ মুনি তার পিতার আজ্ঞা অস্বীকার করলেন। তিনি প্রজাপতি ব্রহ্মাকে এই মর্মে অবগত করালেন যে তিনি ব্রহ্মচর্য পালন করতে চান, কারণ তার মতে নারী সঙ্গে ধ্যানে বিঘ্ন ঘটে। নারদ মুনির এহেন স্পর্ধা দেখে ক্রোধে ফেটে পড়লেন ব্রহ্মা। অতঃপর পিতা ব্রহ্মাই পুত্র নারদকে অভিশাপ দিয়েছিলেন যে নারদ মুনি সমস্ত বিবাদের কারণ হবেন, এবং সেই থেকেই নারদ মুনির ভূমিকা মনুষ্য ও দেবকুলে এক বিতর্কিত বিষয় হয়ে এসেছে। তবে
এই সব ঘটনা পৌরাণিক, যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে, তাই এর বস্তুনিষ্ঠতা বা সত্যতা বরাবরই প্রশ্নবিদ্ধ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।